নমস্কার, CNN24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। কালাইনে এক মহিলার মৃতদেহ উদ্ধার, তীব্র চাঞ্চল্য। হত্যা না আত্মহত্যা, ধন্দে পুলিশ। আগামী 10 বছর দেশে ক্ষমতায় থাকবে মোদিজি। লোকসভা ভোটের আগেই সিএএ বড় ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। করিমগঞ্জে মাদক পাচারকারীর 10 বছরের কারাদণ্ডের নির্দেশ দিলেন আদালত। হোম ডেলিভারির নামে গ্রাহকদের প্রতারণা করছে বিভিন্ন গ্যাস এজেন্সি। সমগ্র রাজ্যের সঙ্গে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার শিলচর মুখ্য ব্রাঞ্চের সামনে শিলচর জেলা কংগ্রেসের বিক্ষোভ প্রদর্শন। এবারে আজকে সংবাদ বিস্তারিত। কাছাড় জেলার কালাইনে বেড়াখাল ব্রিজের কাছে অজ্ঞাত এক মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। জলের ওপর লাল পোশাক পরা এক মহিলার লাশ পাওয়া যায়। পরে পুলিশকে খবর দেওয়া হয় এবং পুলিশ ছুটে লাশটি উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠান। মৃতদেহের নাম ঠিকানা শনাক্ত করতে পারেননি পুলিশ। অবশ্য স্থানীয়দের সন্দেহ এটা একটা খুন হতে পারে। স্থানীয়দের সন্দেহ নিহত ব্যক্তিকে হত্যা করে নির্জন এলাকায় ফেলে দেওয়া হয়েছে। মৃতদেহ ময়নাতদন্ত হলে প্রকৃত সত্য উদ্ঘাটন হতে পারে বলে পুলিশ ও এলাকাবাসী মনে করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবার নিজেই জানিয়ে দিলেন, লোকসভা ভোটের আগেই কেন্দ্রীয় নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকরী করা হবে দেশে। বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানের হিন্দু সহ 6টি সংখ্যালঘু সম্প্রদায়কে ভারতীয় নাগরিকত্ব দিতে আনা হয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন। 2019 সালে এই আইনটি সংসদের অনুমোদন পেয়ে তৈরি হয়েছিল। তবে এই আইনের নিয়ম তৈরি হয়নি এতদিনে। তবে সম্প্রতি এক রিপোর্টে দাবি করা হয়েছিল সিএএ সংক্রান্ত নিয়ম তৈরি হয়ে গিয়েছে। এই আবহে লোকসভা ভোটের আগেই তা কার্যকর করা হবে। আজ অমিত শাহের কথাতেও শোনা গেল সেই সুর। এদিন তিনি আরও বলেন, আগামী 10 বছর দেশে ক্ষমতায় থাকবেন মোদিজি। এনডিপিএস ধারায় আটক এক অভিযুক্তকে 10 বছরের কারাদণ্ডের নির্দেশ দিলেন করিমগঞ্জের জেলা ও দায়রা জজ। বিচার বিভাগীয় প্রক্রিয়া শেষে বুধবার এই সাজা শুনান আদালত। 2022 সালের 12 সেপ্টেম্বর ইয়াবা ট্যাবলেট সহ কামরুল উদ্দিন নেওয়ার এক অভিযুক্তকে আটক করে করিমগঞ্জ পুলিশ। ওই দিন বিএসএফ ইন্টেলিজেন্সের খবরের ভিত্তিতে জবাইনপুর এলাকাতে রাতে যৌথ অভিযান চালায় সদর পুলিশ ও বিএসএফ। এই অভিযানে জবাইনপুর ও 7 নম্বর ওয়ার্ডের ধৃত কামরুল উদ্দিনের কাছ থেকে উদ্ধার হয় 2000 ইয়াবা ট্যাবলেট। এরপর পুলিশ ধৃতকে সদর থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চালায়। পরে আদালতের নির্দেশে জেল হাজতে পাঠানো হয়। রন্ধন গ্যাস ব্যবহারকারীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। দীর্ঘদিন থেকে গ্রাহকদের সাথে প্রতারণা করে আসছে শিলচরের বিভিন্ন গ্যাস এজেন্সি। রন্ধন গ্যাস ব্যবহারকারীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। দীর্ঘদিন থেকে গ্রাহকদের সাথে প্রতারণা করে আসছে বরাক উপত্যকার বিভিন্ন গ্যাস এজেন্সি। হোম ডেলিভারি না দিয়েও গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত 27 টাকা সংগ্রহ করছে গ্যাস এজেন্সিগুলো। রন্ধন গ্যাস সিলিন্ডারের জন্য বুকিং করার পর ওই গ্রাহকদের ঘরে সিলিন্ডার পৌঁছে দেওয়া গ্যাস এজেন্সির জন্য বাধ্যতামূলক। কারণ আমরা সিলিন্ডার ক্রয় করার সময় যে মূল্য দিয়ে থাকি ওটার সাথে ডেলিভারি চার্জও সংযুক্ত থাকে। গ্যাস বুকিং করার পর যদি গ্যাস এজেন্সিগুলো গ্রাহকদের ঘরে সিলিন্ডার পৌঁছে না দিয়ে থাকে অথবা সিলিন্ডার পৌঁছে দেওয়ার পর যদি ডেলিভারি বয় অতিরিক্ত টাকা দাবি করে, তাহলে টোল ফ্রি নাম্বারে যোগাযোগ করতে পারেন গ্রাহকরা। আর যদি কোনো গ্রাহক নিজে গ্যাস এজেন্সি থেকে সিলিন্ডার সংগ্রহ করে তাহলে ওই গ্রাহককে সিলিন্ডার প্রতি 27 টাকা 60 পয়সা রেহাই দিতে হবে গ্যাস এজেন্সিগুলোকে। জ্ঞানের অভাবের কারণে দীর্ঘদিন থেকে গ্রাম অঞ্চলের গ্যাস এজেন্সিগুলো গ্রাহকদের সাথে প্রতারণা করে আসছে। কারণ গ্রাম অঞ্চলে গ্যাস বুকিং করার পর ডেলিভারি চার্জ নিয়েও এজেন্সির তরফ থেকে গ্রাহকদের ঘরে সিলিন্ডার পৌঁছে দেওয়া হয় না। এছাড়াও কোনো গ্রাহক যদি এজেন্সি থেকে নিজে সিলিন্ডার সংগ্রহ করে তখন তাকেও ডেলিভারি চার্জের 27 টাকা 60 পয়সা রেহাই দেওয়া হয় না। গ্রাহকদের অবগতির জন্য জানানো হচ্ছে,
বর্তমানে বরাক উপত্যকায় সিলিন্ডারের মূল্য 1037 টাকা। সুতরাং কোনো গ্রাহক যদি নিজে এজেন্সি থেকে সিলিন্ডার সংগ্রহ করে তাহলে তাকে 27 টাকা 60 পয়সা ডেলিভারি চার্জ কেটে 1010 টাকা সিলিন্ডারের মূল্য বাবদ এজেন্সিকে প্রদান করতে হবে এবং এজেন্সির তরফ থেকে ওই গ্রাহকের জন্য বাধ্যতামূলকভাবে ক্যাশ অ্যান্ড ক্যারি অপশনটি চালু করে দিতে হবে। যদি কোনো এজেন্সি এই নিয়ম না মানে তাহলে তৎক্ষণাৎ টোল ফ্রি নম্বরে অভিযোগ জানালে এজেন্সির লাইসেন্স পর্যন্ত বাতিল হয়ে যেতে পারে। অবস্থা 50 টাকা বেশি লয়। হ্যাঁ 50 মানে 1037 টাকা আরো 50 টাকা বেশি লয়। এটা তো তেল লয়, তোমার এটা লয়, তোমার কেরিং চার্জ করে লয় এটা। কোরিয়ার লয়। এটা কি তার নতুন লয় না বহুত আগে থেকে লয়? এটা দিতে লাগে। গ্যাসের দাম কত? 1038। 1038। তো তোমার কি তাই এক্সট্রা চার্জ দেওয়া লাগেনি? কত আপনারা দিয়া দিতে? এক্সট্রা চার্জ দেওয়া লাগেনি? কত দেওয়া লাগে? 138 টাকা আরো কত টাকা দেওয়া লাগে তোমারে? বেশি লইতায় তোমার নিয়ম আছে নি বেশি লওয়ার? জানো নি? হ্যাঁ হ্যাঁ তুমি আগে কইলা যে তোমার সানবিম এজেন্সি থেকে মানে না, ঠিক আছে? সানবিম তোমার এক্সট্রা টাকা লইতেই লাগে। বিগত কিছুদিন পূর্বে রাজ্যে প্রত্যেকটি রাজনৈতিক দলের অনুদান তহবিলের ইলেকট্রনিক বন্ডের হিসাব দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট, কিন্তু এসবিআই তাদের একটি পিটিশন দিয়ে জানিয়েছে যে বিজেপির ইলেকট্রনিক বন্ডের হিসেবে জুন মাসের আগে দিতে পারবে না। তাই সমস্ত রাজ্যের সঙ্গে শিলচরেও এসবিআই মেইন ব্রাঞ্চের সম্মুখে ধর্নায় বসে শিলচর জেলা কংগ্রেস দল। বিজেপির দালালের বিরাই মুর্দাবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, মুর্দাবাদ, এসবিআই মুর্দাবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ। অনতিবিলম্বে মহামান্য আদালতের কাছে এসবিআই ইলেকট্রাল বন্ড তুলে দিতে হবে, দিতে হবে, দিতে হবে। ইলেকট্রাল বন্ডের হিসাব থেকে এসবিআই দিতে হবে, দিতে হবে, দিতে হবে। এসবিআই বিজেপি মুর্দাবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, এসবিআই বিজেপি মুর্দাবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ। তাদের বক্তব্য হলো এসবিআই বিজেপির হয়ে কাজ করছে। জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল বলেন, নির্বাচনের আগে যদি বিজেপির ইলেকট্রনিক বন্ডের হিসাব যদি এসবিআই দিয়ে দেয় তাহলে বিজেপির কালোধনির হিসেবে বেরিয়ে আসবে। তাই এসবিআই পিটিশনের মাধ্যমে জুন মাস পর্যন্ত সময় চেয়েছে। এসবিআই এর ধরনের কর্মকাণ্ডকে ধিক্কার জানিয়েছেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। শিলচর জেলা কংগ্রেসের উদ্যোগে আমরা শিলচরের এসবিআই মেইন ব্রাঞ্চের সামনে আমরা ধর্নায় বসেছি। আপনারা দেখেছেন যে কিছুদিন আগে যখন সুপ্রিম কোর্ট প্রত্যেকটা রাজনৈতিক দলের যে অনুদান তহবিল, সেই তহবিলের যে ইলেকট্রনিক বন্ড, সেই বন্ডে হিসাব চেয়েছিল, কিন্তু এসবিআই ওনারা একটা পিটিশন দিয়ে সুপ্রিম কোর্টকে জানিয়েছে যে ওনারা জুন মাসের আগে সেই বিজেপির ইলেকট্রাল বন্ডে হিসাব ওনারা দিতে পারবেন না। সেটা থেকে একটা পরিষ্কার বার্তা যায় যে এসবিআইয়ের মধ্যে রাষ্ট্রায়ত্ত সংস্থা, ওনারাও বিজেপির সঙ্গে যে নেক্সাস রিলেশন, সেই রিলেশনের জন্য আজকে বিজেপির এই কালো টাকার হিসাব ওনারা দিতে ব্যর্থ এবং ওনারা প্রণোদিতভাবে ওনার সামনে লোকসভা নির্বাচন, তাই লোকসভা নির্বাচনের আগে যে বিজেপির এই কালো টাকার যে হিসাব জনসাপেক্ষে তুলে উঠবে, সেই জন্য ওনারা আজকে জুন মাসের জন্য সময় নিয়ে নিয়েছেন। সেই জন্য আমরা এসবিআইকে ধিক্কার জানাই। এসবিআই এই ধরনের একটা রাষ্ট্রায়ত্ত সংস্থা হয়ে একটা ব্যাংক, তারা যেভাবে আজকে বিজেপি দলের তল্পিবাহক হয়ে কাজ করে যাচ্ছেন, বিজেপি দলের আজকে যে তহবিল ওনাদের কাছে আছে সেই ইলেকট্রাল বন্ডে হিসাব ওনারা দিতে রাজি নয়। কেন আজকে একটা ব্যাংক কেন এতদিন দেরি করবে সেই হিসাব দিতে? আজকে জুন মাস পর্যন্ত কিসের সময় লাগবে? আজকে যখন এই ব্যাংকের হাজার হাজার লক্ষ লক্ষ কাস্টমারের হিসাব ওনারা 1 মিনিটে দিতে পারেন, কিন্তু আজকে বিজেপি দলের ইলেকট্রাল বন্ডে হিসাব ওনারা দিতে পারেন না। সেটা থেকে পরিষ্কার বোঝা যায় যে এসবিআই ব্যাংক ওনারা বিজেপি দলের তল্পিবাহক হয়ে ওনারা কাজ করে যাচ্ছেন। এটা রাষ্ট্রায়ত্ত সংস্থা এই ধরনের কাজ আমরা তীব্র ভাষায় ধিক্কার জানাই। আজকে নিখিল ভারত কংগ্রেস কমিটির উদ্যোগে সমগ্র ভারতবর্ষ ব্যাপী প্রত্যেক জায়গাতেই কংগ্রেস এসবিআই ব্যাংকের সামনে ধর্নায় বসছে। আমরা আজকে এই ধর্না কর্মসূচিতে আমরা এই এসবিআই কর্তৃপক্ষকে আমরা ধিক্কার জানাই এবং অবিলম্বে সেই বিজেপির ইলেকট্রাল বন্ডের হিসাব জনসাপেক্ষে তুলে ধরতে হবে, সেই দাবিটুকু আমরা রাখি। বিশুদ্ধ পানীয় জল রাস্তায় সমস্যা নিয়ে সরব হলো আরিয়ান ওয়ারিয়র আর্যপট্টি ডেভেলপমেন্ট কমিটি। দীর্ঘদিন থেকে অপর্যাপ্ত জল সরবরাহের কারণে শিলচরের আর্যপট্টি, ইটকলা, মালুগ্রাম বাসিন্দাদের দুর্ভোগ চরমে। এলাকার বাসিন্দারা সঠিক পানীয় জল সরবরাহের জন্য নিয়মিত ট্যাক্স প্রদান করেছেন, কিন্তু গত দীর্ঘ সময় ধরে পানীয় জল ঠিকমতো না আসায় এলাকাবাসী চরম দুর্ভোগের শিকার। শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী
জেলা শাসকের কার্যালয় এবং পুরসভাকে বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য বারবার বলা সত্ত্বেও কোনো পদক্ষেপ ভিডিও দিয়াই আমরা করবো, আপনারা দেখাইয়া দিব। জলের লাগে আমরা অনেকবারই অনেক করছি, কিন্তু কিছুতেই কোনো কিছু আর হন না। 4 বার আমরা জল নিয়ে কাটাকাটি করছি, আমরা পিএইচতে গেছি, মিউনিসিপ্যালিটিতে গেছি, এগুলাতে গেছি, কিন্তু কোনো রকম কোনো কেউ অ্যাকশন নিচ্ছে না। এটার লাগেই আমরা আজকে দাঁড়াইছি, যাতে আমরা আপনারা একটু মিডিয়ার মধ্যে দেন, যাতে আমরা এই প্রবলেমটা সলভ হয়, আমরা যাতে জলের একটা ব্যবস্থা আমরা হয় আর কি। এইটাই, জল খুব কম পাই। ড্রেনের ব্যবস্থা, ড্রেনটার একদম সাংঘাতিক বাজে অবস্থা। যেটা জল ওই সামনে যে বড় ড্রেনটা আছে, বড় ড্রেনের এখানে জল জুড়ে বৃষ্টি হইলে পরে এখানে জল জমে যায়, জল জমলে পরেই তো গলির একদম দুরবস্থা হয়। এটা একটা সমস্যা। এই সমস্যাগুলো যদি একটু মিডিয়ার কাছে যদি আপনারা তুলিয়া ধরেন, তাইলে খুব সুন্দর হয়, যাতে আমরা এইগুলা প্রবলেম থেকে আমরা একটু বাঁচতে পারি। হ্যাঁ, জলের একটা আছে, ভিডিও আছে, এটা আপনার কাছে দিব আমরা, যাতে জলের প্রবলেমটা সলভ হয়। ফিরছি একটি বিরতির পর, সঙ্গে থাকুন। শিলচরবাসীদের জন্য সুখবর, এসে গেছে ভিভা ফুড কোর্ট, শিলচরের এই মুহূর্তের অন্যতম আকর্ষণ, যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুফটপ ক্যাফে, একই অঙ্গে এত কিছু। পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান। কথা দিচ্ছি, আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935558 এই নাম্বারে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। 100 প্লেসমেন্ট সহায়তা, শিল্প অভিজ্ঞতা এবং আরও অনেক কিছু পাওয়ার সুযোগ নিন। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কসমেটোলজি অ্যান্ড অ্যাস্থেটিক্সে যোগ দিন এবং শিলচর বসকোটেক, বাজান্তিপুর, পণ্ডিতে কসমেটোলজিতে আপনার স্বপ্ন এবং ক্যারিয়ারের মধ্যে ব্যবধান পূরণ করুন। ফিরে এলাম বিরতির পর। বরখোলায় পৃথক পৃথক দুটি অগ্নিকাণ্ডে পুড়ে ছাড়খাড়, গাড়ি সহ বসতগৃহ চলন্ত অবস্থায় অগ্নিকাণ্ডে ভস্মীভূত হলো একটি মারুতি ভ্যান। এ দুটি ঘটনা সংঘটিত হয়েছে মঙ্গলবার রাতে। এদিন প্রথমে রাত আনুমানিক 7:40 বরখোলা মারুয়া বস্তির স্বপ্না উড়াং নামের এক বিধবার বাসগৃহে আচমকা দাউ দাউ আগুন লাগতে দেখে ছুটে যান স্থানীয়রা। জানা গেছে ঘরের লোকেরা এটি বিয়ে বাড়িতে ছিলেন, সে সময় হঠাৎ স্বপ্না উড়াং নামের মহিলার ঘরে আগুন লাগার ঘটনা প্রত্যক্ষ করে জমায়েত হন জনতা। তারা চেষ্টা করেও আগুন নেভাতে ব্যর্থ হন। এরপর খবর দেওয়া হয় বরখোলা থানা ও অগ্নি নির্বাপক বাহিনীকে। পুলিশ ও দমকল গাড়ি নিয়ে পৌঁছার আগেই পুড়ে ছাড়খাড় হয় স্বপ্না উড়াংয়ের বাসগৃহ। এতে ঘরে থাকা আসবাবপত্র সহ বহু টাকার সামগ্রী পুড়ে ছাড়খাড় হয়ে যায়। বরখোলার বদরপুর মাসিমপুর জিপিতে একটি সার্বজনীন রাস্তা নিয়ে দুপক্ষের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে দীর্ঘদিন ধরে। ঘটনার বিবরণে জানা গেছে, দীর্ঘ 25 বছরের পুরনো একটি রাস্তা, যা বদরপুর প্রথম খণ্ড হইতে বাদ্রিপাড় দ্বিতীয় খণ্ড পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার। 2013-14 অর্থ বছরে সরকারিভাবে রাস্তা সংস্কার হয়েছে, কিন্তু ইদানিং শফিকুর রহমান বরভুইয়া সহ অন্যান্যরা রাস্তার মধ্যে ভাগে বেড়া বসিয়ে দখল করেছেন, যা আদালত পর্যন্ত গড়ায়। মহামান্য আদালত শফিকুর রহমান সহ অন্যান্যদেরকে বেড়া তোলার নির্দেশ দেয়, কিন্তু আজ পর্যন্ত বেড়া তুলেননি। নতুন মঞ্জুগালার হাজবেন্ডও আসলা, প্রায় 50-60 জন মানুষের বিচার আচার করিয়া রাস্তারে মাফিয়া 11 ফুট তারা সীমানা নির্ধারিত করিয়া পিলার মারিয়া তারা দিয়া গেছে। দিয়া যাওয়ার সত্ত্বেও তারা আবার বদলিয়া তারা কিতা করছে, তারা বিলালুদ্দিনে যখন মানছে না, তখন আবার আমরা জো করছি। কেস মামলা হয়েছে, ওইয়া আমি নিজেও স্বয়ং দৌড়াইয়া তারার লগে বিলালুদ্দিনে যে সময় করে আমি দৌড়াইয়া যখন তারা জো করে না, এখন তখন কেস হয়েছে। কেস থেকে একটা অর্ডার বার হয়েছে, বদরপুর টু বাদ্রিপাড় রুট হইয়া অর্ডার বার হয়েছে। সাদ্দামর কাছে একটা অর্ডার আইছে, আফজল হোসেনের নামে কেস করলাম আমরা। তারা বাড়ির নিকট করতে তারা সবে মিলে এখন সেম অর্ডার একটা বার হয়েছে মাসুম আহমদ বড়বাইয়া। তখন বিলালুদ্দিন আমরা এখন তারার বাজু ছাড়ি দিছে। এখন তারা 11 ফুটর তারা সীমানা তারা ঠিক আছে, কিন্তু তারা লাগাই দিছে এখন বেড়া উল্টা পাল্টা। তারা মানে শফিকুর রহমান আফজল হোসেন ওই জমিরুদ্দিন তারা বেড়া লাগাই দিছে। তারা কইছেন আগে রাস্তা লাগে, এখন তারা হঠাৎ করি তারা কয়ে তারা প্রাইভেট লেভেলের রাস্তা। তখন মানে আগে এরকম কইয়া এখন মাত বদলানি এরকম
কিরকম মানে এটা সরকারি কাজ হইছিল ইগু সরকারি 2000 আমার জন্ম হইছে মান থাকি তো দেখি আর ইগু মতসিন আলী রুট কইতা মানুষে আগে মানে ইগু মতসিন আলী মারা গেছে তাই ইগু নিজে স্বয়ং টান জায়গা বাদি গেছে এটা সব মিলিয়ে এক পাট্টারও জমি নিকা 2004 থেকে কাজ হচ্ছে এরপরে আমি নিজে দেখলাম 2013-14 তো কাজ আছে এর মানে কাজর ওয়ার্ক অর্ডারও আমার কাছে আছে 2013-14 কাজ আছে এই রাস্তার উপরে এটা আমি মানে জও করছি 15 ফাইন্যান্সর কালপাটও 2টা করাইছি এই বদরপুর মাঝে বদরপুর বাদিপার রুট কইয়া মানে এই কালপাটরও স্কিম ধরা আছে এখন তারা হঠাৎ করিয়া 100 মিটার জায়গারে তারা মিডিল এডি বেড দিলেছে বেড দেওয়ার মাঝে মাত্র সাইডে দিয়ে আর কি বিলালউদ্দিনের সাইডে দিয়ে মাত্র 1.5 ফুট জায়গা রাখিয়া তারা বাকি কোন জায়গা মিডিল এডি বেড দিলেছে বেড দিলেইয়া আর বিচারে পুরা সমাধান করিয়া দিয়া পিলার উলার মারিয়া গেছে এখন কয় তারা পার্সোনাল হঠাৎ করে তারা মাত বদলাই দিয়ে। এবারে আজকের খেলার খবর। বৃহস্পতিবার শিলচর ভেটারেন ক্রিকেটার্স ক্লাব দ্বারা আয়োজিত 7তম বরাক প্রিমিয়ার লিগ টি20 ক্রিকেট প্রতিযোগিতার পতাকা উত্তোলনের মাধ্যমে সূচনা করেন টুর্নামেন্ট ডক্টরস অনিরুদ্ধ লস্কর সহ বিভিন্ন বিশিষ্ট আমন্ত্রিত অতিথিরা। এই প্রতিযোগিতা চলবে 14 মার্চ পর্যন্ত। প্রতিযোগিতায় বিভিন্ন জেলার মোট 15টি দল অংশগ্রহণ করে। Pitches it on the offside, quick single picked up, good running between the wickets, this good plays it back to the bowler, misfield by Azad there, allowing the batsman to cross and they take a chip here. Oh, shot that in, beautiful shot from Lanet, picks up his first boundary, full delivery. ছোটদের 7ম সংস্করণ আমার ভীষণ ভালো লাগে এদের কাজকর্ম দেখে। ভেটারান্স ক্রিকেটার ক্লাব যদিও ক্রিকেটার্স ক্লাব কিন্তু ওরা কিন্তু শুধু ক্রিকেটের মধ্যে সীমাবদ্ধ নয়। আমি দেখেছি ওরা ফ্লাডের সময়ও এগিয়ে আসে, বিভিন্ন দুর্যোগে এগিয়ে আসে, নানান ধরনের সামাজিক কাজকর্মে ওরা জড়িয়ে থাকে। আর এই যে প্রিমিয়ার লিগ যেটা টি20 টুর্নামেন্টটা হচ্ছে এইবার 15টা দল অংশ নিয়েছে। আমার মনে হয় এইখানে যে খেলা হবে আজকে যেটা শুরু হবে আমার এই অঞ্চলের খেলোয়াড়রা সমৃদ্ধ হবে, কারণ এখানে অনেক জায়গা থেকে ক্রিকেটাররা আসছে, ভালো পারফরমেন্স করবে এবং অনেক ট্যালেন্টেড প্লেয়ার বিভিন্ন ক্লাবের হয়ে খেলবে। এটা আমাদের একটা বিরাট প্রাপ্তি, কারণ আমরা এখানে ডিএসএতে যেগুলো খেলা অর্গানাইজ করে থাকি সেখানে আমরা খুব বেশি এরকম ট্যালেন্টেড প্লেয়ারদেরকে আনার সুযোগ পাই না, কারণ এটা ভীষণ ব্যয় সাপেক্ষ থাকে। যেগুলো সুপার ডিভিশনের ক্লাবগুলো আমরা দেখেছি কিছু ক্রিকেটার আনতে পারে বাইরে থেকে, কিন্তু সবার পক্ষে আমিও একটা ক্লাব চালাই, সেখানে আমি দেখেছি এত ব্যয় সাপেক্ষ যে এখানে আমরা খুব ভালো প্লেয়ার আনতে গেলে যে টাকার দরকার সেটা আমরা যোগান দিতে পারি না। তো এই যে টুর্নামেন্টটা এইটার সুবাদে এখানে অনেক ভালো খেলা আমরা উপভোগ করব এবং আমাদের এই অঞ্চলের ক্রিকেট যদি সমৃদ্ধ হয় এটাই আমরা চাই। ভেটারান ক্রিকেটার্স ক্লাব এই কাজটাই করে যাচ্ছে, ওদেরকে আবারও সাধুবাদ জানাই, আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এই টুর্নামেন্টটা ওরা এগিয়ে নিয়ে যাক, 7ম কেন ওরা 100তম সংস্করণও করবে এই আশা রাখি। আগামী দিনে ওদের জন্য আমার শুভেচ্ছা রইল এবং এই টুর্নামেন্টটা সফল হোক এই কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আজকের সংবাদে পর্যন্তই। নমস্কার।